এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। والعاقبة للمتقين والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام প্রথমে আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আল্লাহর কোরআনের সাথে আমরা কিছু সময় অতিবাহিত করার জন্য বসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন সূরা আরাফের তাফসীর। আমরা গত পর্বে 54 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। সূরা আরাফের উপরে 54 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। ওইখানে আল্লাহর একত্ববাদের উপরে অনেকগুলো বিষয় গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আমি না মানলে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু ঠাট্টা বা বিদ্রুপ করলে কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব। তো আল্লাহর দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যে আল্লাহর দেওয়া এই দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। যারা বিদ্রুপ করবে আল্লাহ তাআলাকে আমাদের দিন তাদেরকে শাস্তি দিবেন, এবং তুলনা হিসেবে আল্লাহ তাআলা বলেছেন তারা দুনিয়াতে আমাকে ভুলে আছে, আমি আখিরাতে তাদেরকে ভুলে থাকব। অর্থাৎ তারা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে, অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির হিসেবে সাব্যস্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা আলোচনা করেছিলাম যে 5টা অ্যাঙ্গেলে আল্লাহর পরিচয় জেনে নিতে হয়। একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে গুণ, আরেকটা হচ্ছে সত্তা, আরেকটা হচ্ছে কর্ম, আরেকটা হচ্ছে অধিকার। আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টা গুণের সমন্বয়ে আল্লাহকে চিনতে হয়। তা আল্লাহকে চিনার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন। কারণ আল্লাহর কোরআনের প্রতিটা লাইনে লাইনে আল্লাহর পরিচয় আছে, প্রতিটা লাইনে আছে। হয় নাম আছে, না হয় গুণ আছে, না হয় সত্তার আলোচনা আছে, না হয় আল্লাহর কোনো অধিকারের আলোচনা আছে, না হয় আল্লাহর কোনো কর্মের আলোচনা আছে। তো সুতরাং এইগুলোর সব কোরআনের প্রতি লাইনে আমি আল্লাহকে এই 5টা অ্যাঙ্গেলের একটা না একটা জানব। আর বলেছিলাম যে জ্ঞানের সবচেয়ে সর্বোত্তম এবং সর্বপ্রথম যে জ্ঞান আমাদের প্রয়োজন সেটা হচ্ছে স্রষ্টাকে চিনা, আমাকে কে বানিয়েছে তাকে ভালোভাবে চিনা। কারণ আল্লাহ বলেছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তিনি আমাদের আল্লাহ, কীভাবে তিনি আমাদেরকে লালন করতেছেন, কীভাবে সৃষ্টি করেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর আল্লাহ তাআলা আরশের উপরে, সেটা নিয়েও আলোচনা করেছি। ওইটা নিয়ে কি বিভ্রান্তিমূলক বিষয়গুলো আমাদের মধ্যে প্রচলিত আছে, ওইগুলো আমরা এর পূর্বের আলোচনায় তুলে ধরেছি। তো আজকে আমরা 55 নম্বর আয়াত থেকে আলোচনা করব, সূরা আরাফের 55 নম্বর আয়াত। তো 55 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ব্যাপারে আলোচনা করেছেন। আমরা যে দোয়া করি না, এই দোয়া নিয়ে আলোচনা হয়েছে। দোয়ার ব্যাপারে কি আলোচনা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমরা দোয়া করব, দোয়ার আদব নিয়ে আলোচনা এসেছে। 55 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে জানাচ্ছেন, যে বলতেছেন, নির্দেশ দিয়ে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তার মানে দোয়া করতে হবে, এখানে 2টা স্টাইল বর্ণনা করা হয়েছে, দোয়ার 2টা আদব বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যে এই স্টাইলে আল্লাহর কাছে দোয়া করা। একটা হচ্ছে কিসের সাথে, বিনয়ের সাথে, নত হয়ে, আর একটা হচ্ছে গোপনে। এই জন্য দোয়ার একটা আদব হচ্ছে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা, আর একটা আদব হচ্ছে গোপনে গোপনে আল্লাহর কাছে আলোচনা করা। একবারে ঢোল পিটাইয়া 3 গ্রাম জানাইয়া আল্লাহর কাছে দোয়া করব,
এটা কিন্তু দোয়ার আদব না। এই জন্য দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত। তো এই ইবাদত আমরা প্রায় সময় আলোচনাগুলোতে বলে থাকি যে ইবাদত শুদ্ধ হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা। একটা হচ্ছে দলিল লাগবে, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর তরিকা লাগবে, মানে রাসূলুল্লাহর পদ্ধতি লাগবে। এখন দলিল পেয়েছি, আমি যদি নিজের মতো করি এই দলিল প্রয়োগ করি তাহলে এইটা শুদ্ধ হবে না। এই জন্য দোয়া যদি সঠিক হইতে হয়, কোন কোন জিনিস ইবাদত? নামাজ ইবাদত, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। এরপরে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে জিকিরগুলো করি এগুলো ইবাদত। কোরআন তেলাওয়াত ইবাদত। দোয়া করি, যে কোনো দোয়া হতে পারে, এগুলো কি? ইবাদত। সঠিক হওয়ার জন্য দুইটা শর্ত, একটু শিখেন। সঠিক হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে দলিল লাগবে, কোরআন এবং হাদিস থেকে দলিল লাগবে যে আমাকে এই দোয়া করা যাবে, এভাবে দোয়া করা। দুই নাম্বার হচ্ছে এই যে যেগুলো ইবাদত বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দোয়া, কোরআন তেলাওয়াত, এগুলো রাসূলের পদ্ধতিতে করতে হবে। নিজস্ব মন গড়া কোনো পদ্ধতিতে, কারো বানানো কোনো পদ্ধতিতে যদি করি তাহলে এটা সঠিক হবে না, তাহলে পরিশ্রম বৃথা যাবে। সেই জন্য রাসূলুল্লাহ সহিহ ইবনে মাজাহ, তিরমিজি আর অন্যান্য হাদিস গ্রন্থগুলোর মধ্যে বলেছেন, আর দোয়া ওয়ালা হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। তা আল্লাহ তাআলা এখানে বললেন যে দোয়া করো কার কাছে? আল্লাহর কাছে। তাদাররুআন ওয়া খুফিয়া, বয়ের সাথে, বিনয়ের সাথে। এখন যদি আমি দোয়া না করি তাহলে আমি আল্লাহর ইবাদত করলাম না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার মানে যে বান্দা দোয়া করে না সে আল্লাহর ইবাদতই করে না। এই জন্য রাসূলুল্লাহ বলে আফদালুল ইবাদা আদ-দুআ, সর্বোত্তম ইবাদত হচ্ছে দোয়া। দোয়া উবুদিয়তের পরিচয়। আমি যে আল্লাহর দাস, আমি যে আল্লাহর ইবাদতের জন্য এখানে সৃষ্টি হয়েছি, দোয়ার মাধ্যমে এটা পরিচয় ফুটে ওঠে। আর যারা দোয়া করে না এদের প্রতি কি আল্লাহ খুশি হয় নাকি রাগান্বিত হয়? রাগান্বিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদুল্লাহ, যে আল্লাহর কাছে দোয়া করে না, ইয়াগদাবু আলাইহি, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হয়। সহিহ তিরমিজি 3373 নম্বর হাদিস। কেমন ক্রোধান্বিত হয়? তাকে আল্লাহ অহংকারী বলেছেন। মানে কত বড় অহংকারী যে আল্লাহর কাছে চায় না। এবং তাকে আল্লাহ বলেছেন যে জাহান্নামে প্রবেশ করাবেন। মানে দেখেন, দোয়া না করলেও, কারণ আর আপনি উবুদিয়তের পরিচয় দিচ্ছেন না। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন যে মুমিনের মধ্যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি ডাক দিলে সাড়া দিব। মানে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদতের ব্যাপারে অহংকার যারা করে, অর্থাৎ ইবাদত করে না, মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত করে, অপমানিত করে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তো এখানে আগে বলেছেন দোয়া করো আল্লাহর কাছে, পরে বলতেছেন যে আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তার মানে দোয়াটা ইবাদত। আর এই ইবাদতটা না করাই হচ্ছে অহংকার, আর এই অহংকারের পরিণতি হচ্ছে জাহান্নাম। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি ভালো থাকলে করব, খারাপ থাকলে করব না, বিষয়টা কি এরকম না। ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আরও ভালো থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে উদউল্লাহ ফি ইয়াউমি সিররাইক লাআল্লাহু ইস্তাজিবু লাকা ফি ইয়াউমি দাররাইক, যে আল্লাহর কাছে দোয়া করো যখন তোমার স্বাচ্ছন্দ্যময় দিনগুলো কাটে ওই সময়ে, তাহলে আশা করা যায় আল্লাহ তোমার কঠিন দিনগুলোর সময়ে তোমার প্রতি সাড়া দিবে। মানে যে সময় কঠিন সময় থাকবে ওই সময় আল্লাহ সাড়া দিবে। আর যখন ভালো আছেন তখনও দোয়া করেন, যখন খারাপ আছি তখনও দোয়া করেন। এখানে দোয়া করলে কোনো লস নেই, লস আছে। এখন এই আল্লাহর কাছে দোয়া করতে হবে
কিভাবে? কি কয়েকজনের ডেকে এনে যে হুজুর লম্বা করে মুনাজাত করেন, দোয়া করে, এটা এইভাবে? এখানে যে দোয়ার আদব বর্ণনা করেছেন বিনয়ের সাথে গোপনে, তো এখন একজনের ডেকে নিয়ে আসলাম, 100 টাকা ধরাই দিলাম, এরপর উনি বললো যে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, এরপর দিয়ে এবারে দোয়া করে। এই যে পদ্ধতি, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দোয়া কি ইবাদত। সঠিক হইতে হইলে কি লাগবে? রাসূলের পদ্ধতি লাগবে এবং দলিল লাগবে। এই যে পদ্ধতি একটা বানানো হয়েছে, দোয়া করার আগে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস 3 বার পড়েন, এই পদ্ধতি কি রাসূলের তরিকায় আছে? তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে যখন আপনি দোয়া করবেন সঠিক হবে? তো সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে সরাসরি নিজে। দোয়াকে মুনাজাতও বলা হয় তাকে, মুনাজা বলা হয় তাকে যে গোপনে কথা বলে, একজন আরেকজনের সাথে কানাকানি করে কথা বলে না, এটাকে বলা হয় তাকে মুনাজাত আরবিতে। তো এই জন্য দোয়া হচ্ছে বান্দার আর আল্লাহর পার্সোনাল বিষয়। এই জন্য বান্দা মনে মনে আল্লাহর কাছে দোয়া করবে, গোপনে করবে, যেখানে মন চায় সেখানে করবে, এটা পার্সোনাল ইবাদত, এটা কোনো আনুষ্ঠানিক কোনো ইবাদত নয়। হ্যাঁ, আনুষ্ঠানিক স্বার্থ যদি থাকে, সামগ্রিক সমষ্টিগত স্বার্থ যদি থাকে, তাহলে সমষ্টিগতভাবে করা যাবে। সমষ্টিগত স্বার্থ কীরকম? মনে করেন যে বৃষ্টি হচ্ছে না, বিশাল একটা জনগোষ্ঠী, বৃষ্টির অভাবে খরা দেখা দিয়েছে, তো সবাই মিলে একসাথে হয়ে বৃষ্টির জন্য রাসূলের সময় প্রার্থনা করেছে। এরকম সমষ্টিগত বিষয় যদি থাকে, সমষ্টিগতভাবে দোয়া করতে পারে। কিন্তু দোয়াটা এমনি জেনারেলি এটা পার্সোনাল ইবাদত, প্রত্যেকে ব্যক্তিগতভাবে করবে। তো ব্যক্তিগতভাবে যখন আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আপনি তাকে বলে দেন যে আমি খুবই নিকটে আছি। মানে এখানে কোনো ভায়া লাগবে না, এমনকি অযৌক্তিক কিছু নিজেদের আকলের মধ্যে আবিষ্কার করা যুক্তিও দেখায় যে প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে চেয়ারম্যান ধরতে হয়, এমপি ধরতে হয়, মন্ত্রী ধরতে হয়, এরপরে প্রধানমন্ত্রী। এই জন্য আপনি আল্লাহর কাছে যাইতে হলে আগে পীর ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, অমুক ধরতে হবে, তমুক ধরতে হবে, এরপরে দিয়ে আবার আপনার আল্লাহ। অথচ আল্লাহ বলতেছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূলকে কোরআনের মধ্যে যতগুলো কোশ্চেন এরকম এসেছে যে রাসূল তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনি জবাব দেন। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে আপনি জবাব দেন। আর এখানে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ কোনো বলে নাই যে রাসূল আপনি জবাব দেন, আল্লাহ নিজে জবাব দিয়ে বলতেছে যে আন্নী ফাইন্নী করিব, আমি তার নিকটেই আছি। দোয়ার ক্ষেত্রে বলেছেন, এখানে রাসূলকে বলেন নাই যে আপনি জবাব দেন, আল্লাহ নিজে জবাব দিচ্ছে যে আন্নী ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো আহ্বানকারী দোয়াকারী যখন দোয়া করে আমি তার ডাকে আমি সাড়া দিই। এখন হয়তো বলতে পারেন যে দোয়া তো 1 মাস 2 মাস 3 মাস 1 বছর করতে আছি, কবুল হয় না। দোয়ার আরেকটা আদব আছে, সেটা হচ্ছে যে দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। দোয়া কবুল হওয়ার এটা একটা শর্ত যে দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ, আল্লাহ বান্দার দোয়ায় সবসময় সাড়া দেয়। মা লাম ইয়াদা বিইসমিন, বান্দা যদি পাপ থেকে বিরত থাকে, ওয়া কাতিআতি রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা থেকে বিরত থাকে, মা লাম ইস্তাজিল, আর তাড়াহুড়া যদি না করে, তাহলে আল্লাহ বান্দার দোয়া কবুল করে, তার দোয়ায় সাড়া দেয়। কারণ তাড়াহুড়া, আপনি না মনে করতেছেন যে এটা এখন পাইলে আপনার জন্য মঙ্গলকর। এখন আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ আমি জানি, আপনার ভবিষ্যৎ আপনি জানেন, না পাওয়াটাও মঙ্গলকর হতে পারে, এই জন্য আল্লাহ দেরি করতেও পারে। এবং এরকম দৃষ্টান্ত অনেক আছে যে সে চাইছে, পরে তার চাওয়া মতো তাৎক্ষণিক পাওয়ার কারণে ওই পাওয়াটা ক্ষতিকর হয়েছে, আবার চাইছে পায় নাই, ওই না পাওয়াটা তার জন্য কল্যাণকর হয়েছে। তো এই জন্য আল্লাহ বান্দার দোয়ায় সাড়া দেয় না, এরকম একটা পরিস্থিতিও হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইথমুন ওয়ালা কাতিআতু রাহমিন ইল্লা আতা বিহা ইহদা তালাতিন, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, 3টার একটা না একটা আল্লাহ ওই বান্দাকে দিয়ে থাকে দোয়া করলেন। ইম্মা ইউআজ্জিলাল্লাহু লাহু দাওয়াতাহু, হয় তাৎক্ষণিক তার দোয়াটা কবুল করে নেন, ওয়া ইম্মা ইউদাখিরা লাহু ফিল আখিরা, অথবা এই দোয়াটা তার জন্য পরকালে রিজার্ভ করে রেখে দেন। ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু
মিনাসু মিথলেহা, অথবা অনুরূপ কোনো একটা মন্দ খারাপ পরিণতি থেকে আল্লাহ তাআলা তাকে সরিয়ে রাখেন দোয়া করার বিনিময়ে। তার মানে দোয়ার কোনো লস নাই। দোয়া এমন একটা ইবাদত, এটার সাইড ইফেক্ট কোনোভাবেই খারাপ নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। ওদু আল্লাহ ওদু রাব্বাকুম তাদুল, আল্লাহ সেই নির্দেশে দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এর দোয়ার কোয়ালিটি বলতেছেন বিনয়ের সাথে। বিনয়ের সাথে মানে কি? নত হয়ে প্রার্থনা করবেন। কারো প্রধানমন্ত্রীর কাছে যে এরকম চান, এরপরে মানে একজন দোকানদারের কাছে যে স্টাইলে চাই আমরা, আমাদের শারীরিক অঙ্গভঙ্গি কথা বলার স্টাইল কি তখন একরকম থাকে? হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ একরকম থাকে না। সুতরাং সকল রাজার রাজা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে চাইতে হবে বডি ল্যাঙ্গুয়েজ, মনের অবস্থা, এটা বিনয়ের সাথে হইতে হবে। এরপরে খুফিয়ান, গোপনে গোপনে দোয়া করা। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, ছেলে প্রয়োজন, মানুষকে ডেকে এনে সবাইকে খাওয়াইয়া এরপরে দিয়ে বেরোবে, সবাইরে বলছে, সবাই মিলে বসে আমার ছেলে হওয়ার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করে। এরকম দোয়া করেছেন গোপনে গোপনে, নামাজে দাঁড়িয়ে সেজদায় আল্লাহর কাছে গোপনে গোপনে দোয়া করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সূরা মারিয়ামের মধ্যে, যে নাদা রব্বাহু নিদান খাফিয়া, যখন তিনি তার রবের কাছে দোয়া করেছেন নিদান খাফিয়া, অত্যন্ত গোপনে গোপনে আল্লাহকে ডাক দিয়েছেন। তা আল্লাহ সাড়া দিয়েছেন কিনা? সাড়া দিয়েছেন। সাড়া দিয়ে বললেন যে তোমার ছেলে হবে, নাম কি? জাকারিয়া। উনি আশ্চর্য হয়ে গেল যে বুড়া হয়ে গেছি, হাড়ের ভিতরেও রস নেই, আমার স্ত্রীও বন্ধা, কীভাবে ছেলে হোক? আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন যে কাযালিকা ইয়াখলুক মা ইয়াশা, এটা আল্লাহর ইচ্ছে, তিনি যা ইচ্ছা তাই বানাইতে পারেন। তুমি বুড়া হয়েছ না জোয়ান আছো, এটা আল্লাহর ক্ষেত্রে নয়। আল্লাহর ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই, যা ইচ্ছা তিনি তাই বানাইতে পারেন। তা আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের অসম্ভব, যেটা সম্ভব নয়, কোনো সম্ভাবনাই নেই, কিন্তু কবুল করেছেন তার দোয়া। কারণ কি? একটা আদব ছিল তার দোয়ার মধ্যে, সেটা হচ্ছে তিনি গোপনে দোয়া করেছেন, বিনয়ের সাথে গোপনে দোয়া করেছেন। অনেক মানুষ চিৎকার করে চেঁচামেচি করে অমুকের কাছে এটা চায়, তমুকের কাছে এটা চায়, কি দরকার? আপনি গোপনে আপনার রবের কাছে ডাকেন, আপনার সমস্যার জন্য আপনি ডাক দেন আল্লাহকে। আল্লাহ সবার ডাক শোনে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বৈশা দোয়া করছেন, পৃথিবীর কেউ দেখছে না কেউ শুনছে, তা আল্লাহ সাড়া দিয়েছেন না? আল্লাহ সাড়া দিয়েছেন। এই জন্য দোয়ার অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গোপনে আল্লাহর কাছে দোয়া করা। শেষ রাত্রিতে উঠে সবাই ঘুমিয়ে আছে, আমি তখন উঠে আল্লাহর কাছে বললাম আমার প্রার্থনা, আমার আকুতি মিনতি, আমার চাহিদা আল্লাহর কাছে তুলে ধরলাম। আল্লাহ তো ওই সময় বান্দাকে ডাক দেয়, ইনজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 বাকি থাকলে আল্লাহ আসমানে নেমে আসেন, প্রথম আসমানে সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসেন। এরপরে বান্দাকে ডাকতে থাকেন যে কে আছো, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, আমার কাছে চাহিদা তুলে ধরো, আমি পূরণ করে দিব। তো এই জন্য এই দোয়ার এই দুইটা বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এবং দোয়ার আদবের ক্ষেত্রে। একটা হচ্ছে বিনয় থাকা, আর একটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। রাসূলুল্লাহর সাহাবীরা তারা দোয়ার মধ্যে উচ্চ সুরে আল্লাহর কাছে বলতেছিলেন। অনেকে চিৎকার করে চেঁচামেচি করে, মাহফিলগুলোর মধ্যে দেখবেন চিৎকার করে চেঁচামেচি করে দোয়া করে, মাইক দিয়ে ফাটাইয়া ফুটাইয়া। এরপরে দিয়ে আরও কত অঙ্গভঙ্গি করে দোয়া করে। আল্লাহ কি বোবা? আল্লাহ কি কানে শোনে না? আল্লাহর কাছে কি আওয়াজ যায় না? নাকি আল্লাহ দেখে না? এরকম নাকি? রাসূলুল্লাহর সাহাবীরাও এরকম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলতেছেন রাসূলুল্লাহর সাহাবীরাও এরকম দোয়ার মধ্যে তাদের আওয়াজটা উচ্চ করেছিলেন। রাসূলুল্লাহ এটা শুনে বলতেছেন যে আইয়ুহান নাস আরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সংযত করো, চিৎকার চেঁচামেচি করিও না। ফাইন্নাকুম লা তাদউনা আসুম্মান ওয়ালা গায়বান, তোমরা বদির কোনো রবের কাছে দোয়া করতেছো না এবং অনুপস্থিত কোনো শক্তির কাছেও দোয়া করতেছো না। ইন্নাল্লাযী তাদউনাহু সামিউন করিব, তোমরা যে রবের কাছে দোয়া করতেছো তিনি অতি নিকটে এবং সব কিছু তিনি শুনতে পান। চিৎকার করে দোয়া করার কিছু নেই।
এখান থেকে হানাফি মাযহাবের ওলামারা সূরা ফাতিহার মধ্যে আমরা আমিন বলি না, এই আমিন আস্তে বলার দলিল ওনারা এখান থেকে নিয়েছেন, যে আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন। তো ওনারা এই দলিলটা নিয়েছেন যে উদউ রাব্বাকুম তাদুররাউ ওয়া খুফিয়া, ভয়ের সাথে, বিনয়ের সাথে এবং গোপনে আল্লাহর কাছে দোয়া করা। এবং এই হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন যে কোনো বধির, তো এই জন্যই আমরা বারবার বলি যে কেউ আমিন জোরে বললে সেটা নিয়ে আপত্তি না করার জন্য, কেউ আস্তে বললেও সেটা নিয়ে আপত্তি না করার জন্য। কারণ আমিন মানে কি, আল্লাহ কবুল করেন। তো আল্লাহ শুনে কিনা আস্তে বললে, জোরে বললেও শুনে কিনা শুনে। তো সুতরাং এইগুলো নিয়ে মসজিদে ঠেলাঠেলি করার বিষয়। কেউ জোরে বলছে তারা বের করে দিলাম, কেউ আস্তে বলছে তারা সেটার জন্য খাটো করলাম, অপমান করলাম বা বেদাতি বললাম, সুযোগ আছে? সুযোগ নেই। যে যেভাবে বলার ইচ্ছা সুযোগ ইসলামে আছে, সুতরাং আমাকে সেখানে হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং আমাকে দোয়া করার দরকার, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আদব রক্ষা করার জন্য, সেটা হচ্ছে ভয়ের সাথে, বিনয়ের সাথে এবং এই কী কয় গোপনে আল্লাহর কাছে দোয়া করা। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ফাসাদ না করার জন্য। 56 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এখানেও দোয়ার আরও দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কিন্তু তার আগে একটা বাক্য এনেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই জমিনে ইসলাহ করার পরে, সংশোধন করার পরে তোমরা ফাসাদ করিও না। ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো খাওফান ওয়া তামাআ, ভয়ের সাথে এবং আশার সাথে। তাহলে এখানেও দুইটা বৈশিষ্ট্য পাইলাম, ভয় এবং আশা, এই দুইটা নিয়ে আল্লাহর কাছে চাইতে বলছেন। আর প্রথমে বলেছেন ফাসাদ না করার জন্য, পৃথিবীর বুকে তোমরা ফাসাদ করিও না, কারণ পৃথিবীটাকে আল্লাহ তাআলা ইসলাহ করেছেন থাকার জন্য, সব কিছুর জন্য। ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত অতি নিকটে। কাদের? মুহসিনিন যারা, তাদের নিকটে। তাহলে আমরা প্রথমে জানলাম যে আল্লাহ বললেন ফাসাদ করিও না। ফাসাদ কি? আমরা বলি না ফিতনা ফাসাদ? হ্যাঁ, এটা হচ্ছে ফাসাদ। ফাসাদ মানে হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, যে কোনো ধরনের অনিয়ম, শাব্দিক অর্থে যে কোনো ধরনের অনিয়ম। কিন্তু নর্মালি হচ্ছে ফাসাদ, এই জমিন আল্লাহ বানিয়েছেন এবং এটা সংশোধন করে ঠিক করেছেন ইমানদারের জন্য না কাফেরের জন্য। তার মানে এখানে কুফরি করা ফাসাদ। কুফরি করা কি? ফাসাদ। এরপরে এই জমিনে আল্লাহ কি ইনসাফ করার জন্য বানিয়েছেন আমাদেরকে, নাকি জুলুম করার জন্য বানিয়েছেন? তার মানে জুলুম করা ফাসাদ। এরপর আল্লাহর আনুগত্য করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, নাকি আল্লাহর অবাধ্য হওয়ার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর আনুগত্য করার জন্য। তাহলে আল্লাহর অবাধ্য হওয়া ফাসাদ, এটাও ফাসাদ। এরপরে হত্যা করার জন্য আমাদেরকে বানিয়েছেন, নাকি মিলেমিশে থাকার জন্য বানিয়েছেন? মিলেমিশে থাকার জন্য বানিয়েছেন। এভাবে প্রত্যেকটা অনিয়ম হচ্ছে ফাসাদের অন্তর্ভুক্ত। এজন্য আর রাগিব আল আসবাহানি তিনি ফাসাদের সংজ্ঞা দিয়েছেন যে আল ফাসাদু খুরুজু শাই আনিল ইতিদাল, যে সঠিক মানদণ্ড থেকে বের হওয়া। সাওয়াআন কানা আল খুরুজ কাসীরান আও কালিলান, সেটা অল্প হোক বেশি হোক, সঠিক মানদণ্ড যেটা, সেখান থেকে স্বল্প বা দীর্ঘ বিচ্যুতির নামেই হচ্ছে ফাসাদ। এবার এটা বিশ্বাসগত দিক থেকে, আমলের দিক থেকে এবং করণীয় যত কিছু আছে সব কিছুর দিক থেকে। এই জন্য এক কথায় যদি আমরা ফাসাদ বলতে চাই, যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, অন্যায়, এই সব কিছুই হচ্ছে ফাসাদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ তাআলার নির্দেশ, তিনি তার নবীদের মাধ্যমে বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। কাকে ভয় করব? কাকে ভয় করব আমরা? আল্লাহকে। ওয়া আতিউনি, কার আনুগত্য করব? আল্লাহর আনুগত্য।
যে আমাকে ভয় করো, আমাকে আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের, ফাসাদকারীদের কোনো আনুগত্য চলবে না। তার মানে ফাসাদ, অন্যের আনুগত্য করা আল্লাহর বাদ দিয়ে, এটাও ফাসাদের অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে বিশৃঙ্খলাকারী, পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, পৃথিবীর ভারসাম্য নষ্টকারী, এরপরে এভাবে ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, সামাজিক হতে পারে, বিশ্বাসগত বিষয়গুলো হতে পারে, রাষ্ট্রীয় বিষয় হতে পারে, যে কোনো ধরনের নিয়মের নামই হচ্ছে ফাসাদ। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন, যারা ফাসাদ করে এরা দেশদ্রোহী। আর যারা রাষ্ট্রকে সংস্কার করে, এখন আমরা ফাসাদ নিয়ে একটু বিস্তারিত তুলে ধরব, যে অনেকে নিজেকে সংস্কারকারী লাভ করে, মানে ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংস্কার করা। আল্লাহ বলেছেন যে ইসলাহ করার পরে, সংস্কার করার পরে বিশৃঙ্খলা করিও না। এখন অনেকেই তো নিজেদেরকে সংস্কারকারী দাবি করে। এখন আল্লাহর দৃষ্টিতে কোনগুলো সংস্কার আর কোনগুলো ফাসাদ, আমরা সেগুলো জানার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে ঈমান বিরোধী শিরক এবং কুফরি, এগুলো কি? ফাসাদ। সুতরাং ঈমান নষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড, শিরক হয়, কুফরি হয় এরকম কোনো কর্মকাণ্ড, এগুলো কি? ফাসাদ। এবারে এটা মুসলমানে করলে ফাসাদ হবে আর ফাসাদ হবে না, হিন্দুরা করলে ফাসাদ হবে, বিষয়টা কি এরকম? মুসলমানে করলেও এটা ফাসাদ হবে। কুফরি যদি মুসলমানে করে সেটাও ফাসাদ, আর মুশরিকে করলে তো সেটা তো ফাসাদেই। তো এই জন্য শিরক এবং কুফরি হচ্ছে সবচেয়ে বড় ফাসাদ এই জমিনের বুকে। কারণ আল্লাহ তাআলা এই জমিন শিরকের জন্য, কুফরির জন্য বানান নাই। আল্লাহ তাআলা এই জমিন বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উবুদিয়্যতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার জন্য। তো যেখানে আল্লাহকে ইলাহ হিসেবে না মেনে অন্যকে ইলাহ মানা হচ্ছে, তার মানে সেখানে বিশৃঙ্খলা চলতেছে, সেখানে কোনো ইসলাহ চলতেছে না, সংস্কার চলতেছে না। তাহলে শাহজালালের কবরে যায় প্রার্থনা করলে এটা কি ফাসাদ নাকি ইসলাহ? ফাসাদ। এইভাবে হিন্দুদের যে মূর্তির পূজা চলতেছে, এটা কি ফাসাদ নাকি ইসলাহ? ফাসাদ। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলতেছেন যদি ইলাহ আমি একজন ছাড়া আরেকজন হতো তাহলে লাফাসাদাতা, তাহলে ফাসাদ শুরু হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হতো, দুই ইলাহর মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত। এই জন্য ইলাহ হচ্ছেন একজন। আসমানে কোনো নিয়ম নাই, কারণ সেখানে ইলাহ কয়জন? একজন। সেখানে ফাসাদ আছে, মারামারি হচ্ছে, আসমান ভেঙে টুকরো হয়ে পড়ে গেছে। জমিনে ইলাহ কয়জন? একজন। কিন্তু আমরা অনেকেরে বানিয়ে নিয়েছি, যার কারণে ফাসাদ চলতেছে, মারামারি চলতেছে, হত্যা চলতেছে, ঝগড়া চলতেছে। আল্লাহ তাআলা বলতে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহ দুইজন হতেন, একজন বলতেন যে জমিন আমার, এটা আমি নিয়ে নিব, আসমান আমার, বাস মারামারি লাগতো দুইজনে, উপরের থেকে মারতো আর নিচের থেকে একজন মা। তো সুতরাং আল্লাহ বাদ দিয়ে যে কোনো ইলাহর অস্তিত্ব, সেটাই ফাসাদের অন্তর্ভুক্ত। এগুলো থেকে বিরত থাকতে হবে। এক আল্লাহর ইলাহ হিসাবে একজন আল্লাহকেই মেনে নিতে হবে, অন্য ইলাহর অস্তিত্বকে অস্বীকার করতে হবে, অন্য স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করতে হবে। যারাই আল্লাহর সাথে অন্যকে স্রষ্টা হিসেবে মানে, তার মানে বুঝতে হবে যে এরা হচ্ছে এই জমিনের বুকে সবচেয়ে বড় ফাসাদকারী, সবচেয়ে বড় ফাসাদকারী। দুই নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে ফাসাদ হয় কিনা, আল্লাহ বাদ দিয়ে অন্য যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত আল্লাহ বাদ দিয়ে, সেটাই ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন উবুদুল্লাহ ওয়ারজুল ইয়াউমাল আখির ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। ইবাদত করো কার? একমাত্র আল্লাহর। ওয়ারজুল ইয়াউমাল আখির, এবং আশা রাখো আখিরাতের দিনে। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীর বুকে ফাসাদকারী হয়ে ঘুরে বেরিয়েও না। মানে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করা মানে হচ্ছে এই জমিনের মধ্যে ফাসাদ করা। সুতরাং উবুদিয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু এই মাত্র কারণ একটাই, যে আল্লাহর ইবাদত বাদ অন্যদের ইবাদত দূর করবে, আল্লাহর ইবাদতকে তারা প্রতিষ্ঠা করবে। মানে এইভাবে জমিনটাকে সংস্কার করবে। এখন সংস্কার করতেছেন কি, ভাঙা বিল্ডিং একটা ঠিক করতেছেন, ভাঙা প্রতিষ্ঠান একটা ঠিক করতেছেন, এরপর দারিদ্র্য বিমোচন করতেছেন, রাস্তাঘাট উন্নয়ন করতেছেন, এগুলো কি সংস্কার? না। মুসলমানের সবচেয়ে বড় সংস্কার হচ্ছে মুসলমান আল্লাহর উবুদিয়ত প্রতিষ্ঠা করবে, শিরিক দূর করবে, কুফরি দূর করবে। এটাই হচ্ছে, এটা হবে ইসলামিক দলের ভিশন এবং মিশন।
যারা এটাই হচ্ছে সংস্কার, ও সেগুলো পরের বিষয় এবং সেগুলোও ফাসাদের অন্তর্ভুক্ত, কিন্তু প্রাথমিক পর্যায়ে থাকবে এটা আল্লাহর আবুদিয়ত। কারণ সমস্ত নবীরা প্রাথমিকভাবে এটা করেছেন। মানুষ মন গড়া চলে, মানুষ নিজের যেভাবে মন চায় ওভাবে চলে, আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ নিষেধের তোয়াক্কা করে না। এটা কি ইসলাহ, সংস্কার নাকি ফাসাদ? ফাসাদ। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে, নিজের যেটা মন চায় এটা করে, নবীদের দেওয়া শিক্ষার কোনো তোয়াক্কা করে না, আল্লাহর পক্ষ থেকে আসা শিক্ষার কোনো তোয়াক্কা করে না, এরা ফাসাদকারী। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়ালা উত্তাবাআল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ। মহাসত্য যদি মানুষের প্রবৃত্তির অনুসারী হতো তাহলে আসমান এবং জমিন বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যেত, একবার নষ্ট হয়ে যেত। মানে আল্লাহর পক্ষ থেকে আসা সত্য যদি মানুষ যেভাবে চায় ওইভাবে হতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। আমরা যেভাবে চাই এভাবে যদি আল্লাহ সব কিছু করতেন তাহলে এই পৃথিবী এবং এই আসমান কোনো কিছু টিকে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। বালাতিনাহুম বিযিকরিন ফাহুম আন যিকরিহিম মুরিদুন। বরং আমি তাদের জন্য উপদেশ নিয়ে এসেছি, তারা আমার উপদেশগুলোকে কোনো পাত্তা দেয় না, মুখ ফিরিয়ে নেয়। এরপরে ফাসাদ আমাদের ক্রয় বিক্রয়, লেনদেন, সম্পর্ক যেগুলো করি এগুলোর মধ্যে আছে কিনা? এগুলোর মধ্যে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা না মানার নামে হচ্ছে ফাসাদ। যেখানে আল্লাহ তাআলা সৎ থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেখানে অসৎ হওয়া, এটাও কি ফাসাদ? এটাও সংস্কারের বিপরীত। চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, এগুলো কি ফাসাদ? এগুলো দেশদ্রোহী কাজ। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য বিক্রি করা, নকল পণ্য বিক্রি করা, কাস্টমারকে ঠকায় দেওয়া, এগুলো কি? এগুলো সব ফাসাদ। এরকম ফাসাদ করার কারণে জমিনে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এরকম একটা কওম আছে, কোন কওম? যাদেরকে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনিয়ম করেছে। কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মাদায়েনের অধিবাসীরা যোগাযোগ ব্যবস্থার কারণে, নৌপথে যোগাযোগ ব্যবস্থার কারণে পুরো ওয়ার্ল্ডের এটা ওই সময়ের বাণিজ্যিক নগরী ছিল। পুরো ওয়ার্ল্ড থেকে, বিশ্ব থেকে মানুষ সেখানে এসে ব্যবসা বাণিজ্য করত। তো স্থানীয় লোক যারা, তারা ফাসাদ করত। কি ফাসাদটা করত? যারা তাদের কাছে বিক্রি করত তাদেরকে তারা ঠকাতো, আর তারা যাদের কাছে বিক্রি হতো তারা কম দিত, আর মানুষ থেকে নেওয়ার সময় তারা বেশি নিত। তো একজন নবী পাঠিয়েছিলেন তাদেরকে এই ফাসাদ থেকে বিরত থাকার জন্য। সেই নবীর নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। ওই শুআইব আলাইহিস সালামকে পাঠানোর পরে শুআইব আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়ে শুআইব আলাইহিস সালামকে ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, যে মাদায়েনের অধিবাসী যাদের কাছে তাদের ভাই শুআইবকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, রাসূল হিসেবে, শুআইব তাদের কাছে গিয়ে বললেন উ'বুদুল্লাহ, ইবাদত করো কার? দেখেন তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় অনিয়ম ছিল, কিন্তু তার আগে প্রথম অনিয়ম যেটা সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। এই জন্য সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে যেখানে শিরিক হয়, সেটা ওইটা আগে দূর করতে হবে। শুআইব আলাইহিস সালাম ওই কওমের কাছে গিয়ে বললেন যে উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই আল্লাহর ইবাদত করো। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ফাওফুল কাইল, তোমরা যে কেজি মাপো, ওজন করো, ওয়াল মিজান, এগুলো পরিপূর্ণরূপে দিবা, কম দিবা না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে তাদের জিনিসপত্রের মধ্যে ঠকিয়ে দিবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই দেশকে, এই সমাজকে এবং এই পৃথিবীকে ইসলাহ করার পরে নষ্ট করে দিও না, ফাসাদ করিও না। তার মানে ব্যবসা বাণিজ্য যে অনিয়ম করতেছে এগুলো ফাসাদের অন্তর্ভুক্ত। তা আল্লাহর কথা কি তারা শুনেছিল? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই জাতি। এখন আমরাও যদি ওজনে কম দেই, আমরাও যদি ঠকাই, আল্লাহ কি আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন নাকি ধ্বংস করে দিবেন? ধ্বংস করে দিবেন। না, এগুলো ফাসাদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে ইসলাহ করে দিয়েছেন, সংস্কার করে দিয়েছেন, ন্যায় এবং ইনসাফ এই জমিনে প্রতিষ্ঠা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়াত নাজিল হচ্ছে রাসূলের উপরে, যার কারণে রাসূলের সঙ্গী সাথী যারা আছেন তাদেরকে বলতেছেন ইসলাহ করা হয়েছে, এই জমিন থেকে শিরিক, বেদাআত এবং কুফরির মূলোৎপাটন করা হয়েছে। ব্যবসা বাণিজ্য, সম্পর্ক, লেনদেন, এগুলোর মধ্যে যে অনিয়ম সব কিছু দূর করে ফেলা হয়েছে। সুতরাং এই সংস্কারটাকে নষ্ট করে দিয়া
অনিয়মগুলোকে তোমরা নিয়ে আসিও না। রাসূল বলতেন যেখানে নিয়মগুলো নাই তাহলে সেখানে আমাদের দায়িত্ব হচ্ছে নিয়ম শৃঙ্খলার ভিতরে আসা। যতটুকু নিয়ম শৃঙ্খলা ঠিক আছে ওইটুকু নষ্ট না করা। এই জন্য যারা ইসলামী রাষ্ট্রের অধীনে যারা এই নিয়ম শৃঙ্খলাও যারা নষ্ট করে এরাও রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবে। এই যে কৃত্রিম সংকট তৈরি করে না ব্যবসা বাণিজ্য, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেপ্তার করা হবে। সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে না, যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকে তাহলে ওই ব্যক্তিকে অপরাধী যেন তেন অপরাধী না, রাষ্ট্রদ্রোহী অপরাধী হিসেবে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে, কারণ এটা রাষ্ট্রদ্রোহী কাজ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এরপর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটাও ফাসাদ। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 27 নম্বর আয়াতে যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইফসিদুনা ফিল আরদ। যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন রক্ষা করার জন্য সেটা বিচ্ছিন্ন করে ফেলে, তারা ফাসাদ করে বেড়ায়। তার মানে আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করা। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব না, ওজনে কম দিব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এগুলো অঙ্গীকার করে এসেছি। সুতরাং এগুলো ভঙ্গ করা, আত্মীয়তার সাথে বিচ্ছিন্ন করা, এগুলো ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার অনেক মানুষের জানমালের ক্ষতি করে কিনা আপনারা অনেক ভিডিও দেখি যে পুকুরে মাছ চাষ করে, বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলছে। সে ফলের গাছ লাগিয়েছে, তার ফলের গাছ দেখা গেছে যে কেটে একবারে ফেলে দিয়েছে। তরমুজ চাষ করে, গাছ কেটে দিয়েছে গোড়া দিয়ে। এরকম অনেকগুলো সত্যতা বশত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবারে নির্দিষ্ট আয়াত সূরা বাকারার 100 ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাহ বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়াইদা তাওয়াল্লা সা 205 নম্বর আয়াত যে ওয়াইদা তাওয়াল্লা সা ফিল আরদ লিইফসিদা ফিহা, সে মুখ ফিরিয়ে নেয় এবং দৌড়ে বেড়ায় কি করে? লিইফসিদা ফিহা, জমিনের মধ্যে ফাসাদ করে। সে ফাসাদটা কি? ওয়ায়ুহলিকুল হারথা ওয়ান নাসল, চাষাবাদের জমিন নষ্ট করে, মানুষের গবাদি পশুকে হত্যা করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এই ফাসাদ অপছন্দ করেন। আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই যে পুকুরের মাছ মেরে ফেলে, জমিনের ফসল নষ্ট করে দেয়, তো এই ধরনের ফাসাদকারী বিশৃঙ্খলাকারী এদের পরিণতিও হচ্ছে জাহান্নাম। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জা বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, যখন তাকে বলা হলো যে অপকর্ম থেকে বিরত থাকো, তখন এই বলাটা তার প্রেস্টিজে লাগে। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জা বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলতেছে তার সাথে বোঝাপড়া হবে কোথায়? জাহান্নামে। ওয়াবিসাল মিহাদ, কতই না নিকৃষ্ট তার আশ্রয়ের জায়গা। সুতরাং একজনের পুকুরে মাছ দিয়ে হয়তো 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার ক্ষতি করে ভাবতেছেন জিতে গেছেন, আল্লাহ বলতেছে বোঝাপড়া হবে হাসবু জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। ওয়াবিসাল মিহাদ, নিকৃষ্ট জায়গা। সুতরাং এইভাবে মানুষের জানমালের ক্ষতি করা, এগুলো ফাসাদ। এই যাবতীয় সমুদায় সব অনিয়মই হচ্ছে ফাসাদের অন্তর্ভুক্ত। এখন এই ফাসাদ হলে ক্ষতি যে শুধু আমি যার করেছি ক্ষতি যে তার হবে বিষয়টা এমন নয়, আমারও হবে এবং গোটা দুনিয়ার যারা আছে সবার হবে। একটা সমাজে যদি একটা মাদকাসক্ত ব্যক্তিকে আশ্রয় দেয়, ওই সমাজ যদি তাকে আদর যত্ন করে, ওই সমাজ ক্ষতিগ্রস্ত হবে কিনা? পিতার কোনো সন্তান মাদকাসক্ত, পিতা যদি ওইটার আরও আদর করে যত্ন করে, ওই পরিবার ক্ষতিগ্রস্ত হবে কিনা? শুধু যে ছেলেটা ক্ষতিগ্রস্ত হবে এমনটা না, পুরো পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। যারা আশ্রয় দিয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা একটু পরে হবে। যেন আল্লাহ তাআলা বলেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন, যত বিপর্যয় আছে এই জমিনের বুকে সব মানুষের হাতের কামাই। কারণ এই ফাসাদের কারণে বরকত উঠে যায়, এই ফাসাদের কারণে নিয়ম শৃঙ্খলা উঠে যায়, ইনসাফ উঠে যায়, জুলুম, অনিয়ম, চুরি, ডাকাতি, হত্যা, যত ধরনের বিশৃঙ্খলা আছে সব কিছু সমাজের মধ্যে থাকে। যার যার জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে ফাসাদ থেকে দূরে থাকা।
তাহলে আমিও নিরাপদ থাকবো, অন্যরাও নিরাপদ থাকবে। যেন সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উদাহরণ দিয়েছেন যে রাসূলুল্লাহ বলেছেন, মাসালুন কাইম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিআ ফিহা, যে আল্লাহর সীমানা লঙ্ঘন করে ফেলে আর যে আল্লাহর সীমানার ভিতরে থাকে, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে কামাসালি কওমিন ইস্তাহামু আলা সাফিনা, ওই রকম জাতির মতো, ওই রকম একটা দলের মতো, যেই দল একটা নৌকা দিয়ে জাহাজ দিয়ে ভ্রমণে বের হয়েছে, জাহাজের ভিতরে আছে। ফাসাবা বা'দুহুম আলা ওয়া বা'দুহুম আসফালা, দ্বিতলা বিশিষ্ট জাহাজ, এক দল বসেছে উপরের তলায়, আরেক দল বসেছে নিচতলায়। فكان الذي في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم, উপরের তলায় যারা আছে তাদের পানির প্রয়োজন হয়, তারা নিচে নেমে আসে, তো নিচের লোকেরা একটু বিরক্ত হয়। তো যার কারণে উপরের তলার লোকেরা বলল যে আমরা যদি নিচে একটা ছিদ্র করে আমাদের উপরে পানি নিয়ে আসার ব্যবস্থা করি, তাহলে আমরা নিচের লোকদেরকে বিরক্তির কোনো কারণ হয় না। এখন নিচের লোকেরা যদি বলে যে ঠিক আছে, হ্যাঁ তারা তো আমাদেরকে কষ্ট দেয়, এই জন্য তারা আমরা ছিদ্র করার অনুমতিটা দিই, তাহলে কি নিচের লোকেরা নিরাপদ থাকবে? না, এই বিশৃঙ্খলা করাটার পারমিশন নিচের লোকেরা যদি দেয়, তাহলে নিচের লোকেরাও ধ্বংস হবে, উপরে যারা আছে তারাও ধ্বংস হবে। তো সুতরাং একটা ছেলে মদ খায়, আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, যদি মনে করেন যে সে ক্ষতিটা তার না হবে, আপনার পাশে দিয়ে চলে যাচ্ছেন, আপনার সমাজে একটা খারাপ লোক, তারে পুলিশের ধরেই দেন না অথবা কন্ট্রোল করার কোনো ব্যবস্থা করেন না, ক্ষতিগ্রস্ত যে শুধু সেই হবে এমন নয়, সবাই ক্ষতিগ্রস্ত, নৌকার ছিদ্রর মতো হবে এটা। তো সমাজের মধ্যে অনিয়ম নিজেও করা যাবে না এবং কাউকে করতেও দেওয়া যাবে না, তাহলে সমাজ নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, আমি নিরাপদ থাকবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা আমাদের দেশের নেতা খেতা যারা দাবি করে যে আমরা সব অনিয়ম দূর করব, তারাই সব অনিয়মকারীদেরকে বগলের নিচে নিয়ে বসে থাকে, নিজে তো করে, আর অনিয়মকারী যারা আছে সবগুলোর বগলের তলে, ডানে বামে সামনে পিছনে, পকেটের তো অভাব নাই, সব পকেটের মধ্যে রাখে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ ইল্লা মান রাহিমাল্লাহ, কিছু কিছু লোক ছাড়া। কিন্তু এখন কিছু লোক দিয়ে তো হবে না, ওই কিছু লোকও যায় দেখেন যে বোবার মতো বসে থাকে দলের স্বার্থের কারণে, বোবার মতো বসে থাকে। আপনার দল যখন অনিয়ম করে লাথি মেরে ফেলে দেন না, বলে এই দলে থাকবো না, এই দল এটা অনিয়ম করে, তো সেটা তো পারে না, নিজে অনেক ভালো মানুষ, কোনো লাভ নাই এই ভালো দিয়ে, নিজেও ভালো হতে হবে, অন্যকে ভালো এবং খারাপ কোনো লোকের আশ্রয় দেওয়া যাবে না, তাহলে জাহাজের ছিদ্রের মতো অবস্থা হবে, ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আল্লাহ তাআলার ছোট্ট একটা নির্দেশ, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা এই জমিনের মধ্যে ফাসাদ করিও না, কারণ এই জমিন বসবাসের উপযুক্ত হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এবং যে নিয়ম নীতিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এটাই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, পৃথিবী ধ্বংস না হওয়ার জন্য, যাতে করে আমরা বসবাস করতে পারি শান্তিতে, নিরাপত্তার সাথে, ভালোভাবে। সুতরাং এই অনিয়মগুলো করলে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হব এবং পৃথিবী ধ্বংস আমাদের হাতেই হয়ে যাবে। এরপরে এই আয়াতে পরের অংশ বলতে, উদউ রাব্বাকুম উদউহু খাউফান ওয়া তামআ, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করো, খাউফ মানে ভয়ের সাথে, ওয়া তামআ মানে আশার সাথে। ভয় মানে কি? আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর কাছে দোয়া করা, খাউফাম মিনাল আযাব, খাউফাম মিন ইকাবিহি, আল্লাহ যে শাস্তি দিতে পারে এই বিষয়ে মনের মধ্যে, চেতনার মধ্যে, অন্তরের মধ্যে ভয় রেখে আল্লাহর কাছে দোয়া করা। এখন দোয়া করে শাহজালালের ভয় করে দোয়া করে কি কয় শামাক দুমের ভয় করে, দোয়া করে পীরের ভয় করে। আল্লাহ বলছে আল্লাহরে ভয় করে দোয়া করার জন্য, আর আল্লাহর বান্দা দোয়া করে পীর সাহেবের ভয় করে, ওইখানে বসে বসে দোয়া করে। তাহলে কি সে মুশরিক, ভয় করবে আল্লাহকে। মাজারে যায় যতগুলো দোয়া করে, এটি সব দিন মাজার যে বেটা শুয়ে আছে কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, নাকি কোনো গাদা আছে নাকি কোনো ফুল আছে আল্লাহ ভালো জানে। কারণ মাজার শরীফ, মাজার ওগুলোর নাম আছে, গাদা শাহ মাজার শরীফ এরকম নাম আছে, মানে গাদারে কবর দিছে ওইটা মাজার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকমও আছে বাংলাদেশে। তো মানে কিছুদিন আগে গাছ একটা কাইটা অর্ধেক ঝুলাই রয়েছে, ওই গাছের যাই পূজা শুরু করে দিছে বাঙালি মুসলমান। পরে যাক ফায়ার সার্ভিসের লোকরা যায় পুরাটা কেটে ফেলছে।
আমাদের গ্রামে আমরা ছোট থাকতে আমাদের পাশের বাড়ির পিছনে একটা সাপ আমার এক জ্যাঠাতো ভাই মারছে। তো সাপটাকে অনেক বড় ছিল, মনে হয় মাগরিবের নামাজের পরে বা এশারের একটু আগে দিয়ে সে ওই দিক দিয়ে যাচ্ছিল, লাইট মারছে আর দেখা যায় সাপ একটা একবার লাঠি দিয়ে এটা মেরে ফেলছে। মেরে ফেলার পরে সে চলে গেছে কোন দিকে। তো 1 ঘন্টা পরে পাশের বাড়ির একজনে সেখানে প্রস্রাব করতে যায়, লাইট মেরে দেখে যে আশেপাশে ছোট ছোট গাছ আছে অনেকগুলো, পুকুরের পাড়ে তো প্রতিটা গাছের মধ্যে 8-10টা, প্রতিটা গাছের মধ্যে 1-2টা করে সাপ, অনেকগুলো সাপ এখানে একত্রিত হয়ে আছে। এবারও তো হই হই রই রই রব পড়ে গেছে, হিরে কিরে কি সাপ মারছে। আর যিনি সাপটাকে মারছিল ওনার নাম ছিল শখ ভাই। ভয়ে ওনার মা বাপ ওনারে ঘরে জায়গা দেয় নাই, বলে যে তুই আজকে এই ঘরে শুইতে পারবি না, নাহলে আমাদের সবার জানি কি ক্ষতি হয়ে যায় আল্লাহ বলে জানে। তো পরে ওনারে আমরা আমাদের ঘরে শুইতে দিছি, কিন্তু আশেপাশে সব মানুষ আসি ভর্তি হয়ে গেছে এই রং দেখার জন্য যে কি সাপ মারছে। আরও এত সাপ এসে ভর্তি হয়ে গেছে। সাপগুলো আস্তে আস্তে চলে গেছে, মানে কিছু কিছু সাপ আসছিল, ওটা আমরাও দেখছি। কিন্তু এই প্রচারটা কয়েক গ্রামে ছড়াই গেছে, বুঝছেন। পরবর্তী দিন মনে হয় 2-3 সপ্তাহ বহু দূর দূরান্ত থেকে আমাদের বাড়িতে শুধু মানুষ আসতো এই সাপ দেখার জন্য। তো আমরা দুষ্টামি করে যে সাপকে ওইখানে মাজার শরীফে কবর দিছি, এক জায়গায় এটারে খাতাইছি যে ওই দরগাতে যান। তো কিছু লোকে জায়গাতে ঠিকই ওইখানে যাইয়া কি মোমবাতিও দিছি, মানে পূজা শুরু হয়ে যাচ্ছে। পরে আমরা এটা বন্ধ করেছি, দুষ্টামি করছিলাম যে ওই মানে দেশের মানুষের অবস্থা দেখেন। তো এই দেশের মানুষের ইমান হচ্ছে এরকম, কারণ শিখে নাই তো, আল্লাহরে চিনে নাই। মানে মনে করে সাপ স্রষ্টা, মনে করে গাছ স্রষ্টা, মনে করে কিছু একটা বিচিত্র হইলে মনে হয় ওইটা কি না কি জানি। হইতে পারে, অথবা সাপটা জিনও হইতে পারে, কিন্তু যেটাই হোক, কিন্তু এটা তো আমাদের করণীয় কিছু নাই যে এটারে কি করবেন, বা জানাজা দিবেন নাকি মাজার শরীফ বানাবেন, না এখানে আইসা কৌতূহল হইতে হবে, প্রার্থনা করতে হবে, এই জাতীয় কোনো বিষয় তো থাকে। হ্যাঁ, এই জাতীয় কোনো বিষয় তো নাই। তো এই যে একটু বিচিত্র দেখলেই মানে কি না কি হয়ে গেল, এরপর দিন নিজে ভয় পাওয়া, এরপরে ভয়ে এবার একজনে একটা শিখাই দিলে, একজনে একটা বলে ফেললো, এরপরে নিজে নিজে ওইটা মনে করে আলাদা কিছু মনে করে এবারে নিজে নিজের মতো ভয়ের আতঙ্কের মধ্যে চলা, এইগুলো মুসলমানের বিশ্বাস হতে পারে না। মুসলমান ভয় করবে কাকে? আমাদের গ্রামে আরেকটা কবর আছে, নুরা পাগলার কবর বলে। হ্যাঁ বলছি, আমাদের মানে পূর্বপুরুষের কাছে শুনছি আর কি, সে ল্যাংটা সারা গ্রাম ঘুরে বেড়াতো, পাগল আছিল, ল্যাংটা হয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো, মানে পাগল তো, যার কারণে মানুষের বাড়িতে গেলে গামলা ভর্তি ভাত দিলে ভাত খেয়ে ফেলত। তো সে মারা গেছে, তার কবর একটা হয়েছে, ওই কবর এটা হয়ে গেছে নুরা পাগলার কবর। দূর দূরান্ত থেকে মানুষ তার কবরের থেকে মাটি নেয় করে। তো বিএনপির আগের আমলে আমরা ওই কবরটা ভেঙে ফেলছিলাম, পরে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে এরা আবার এটার পাকা টাকা করে আবার আকাম কুকাম করে। এখন আবার ওইটা নেই। তো অনেক মানুষের দেখছি ওই কবরের পাশ দিয়ে গেলে ভয়ের মধ্যে থাকতো। তো এরকম আমার ছোটোবেলার একটা ঘটনা এখনও মনে আছে। পাশের বাড়ির একজন রিক্সার ড্রাইভার ছিলেন আমাদের বাড়িতে। একদিন হ্যাফসখানা ছুটি দিছে, বাড়িতে আসছি, বাজার থেকে বাড়িতে যাব ওনার রিক্সায় উঠছি, তখন তো মনে হয় 10 বছর বয়স আমার এরকম। ওনার রিক্সায় উঠছি আর উনি দেখেছে রিক্সা নিয়ে রাত্রেবেলা যাইতেছে এই কবরটার কাছাকাছি যাই আর রিক্সা থেকে নেমে গেছে, নেমে এটুকু হেঁটে এরপর আবার রিক্সায় উঠছে। তা আমি ওনারা বললাম যে এখানে নেমে গেলাম যে রাস্তা অত ভালো, কোনো কিছু তো, এখানে নুরা পাগলার খবর, নুরা দরবেশের খবর, মানে তো পাগলা ছিল, নুরা দরবেশের কবর। মানে ভয়ে কবরকে এত সম্মান করে যে সে ভয়ে এখান দিয়ে নেমে যাইতেছে। তো দেখেন এই ভয় আপনি কার কাছে কাকে করবেন? আল্লাহকে। উদউ রাব্বাকুম খাওফান ওয়া তামাআ। শাহজালালের কবরে যান, শাহপরানের কবরে যান, আপনারা বলবে যে কি পিছ দিয়ে হাঁটতে পারবেন না, পিছন থেকে হাঁটবেন, মানে এটার পিছ দিয়ে নাকি হাঁটা যাবে না। এরপর 8 রশি আবার কোন ভণ্ডার, ঘন্টার মধ্যে দেখলাম যে খাট পূজা করে, বুঝছেন,
জুতা খুলে রুমের ভিতরে ঢুকে খাটের মধ্যে খাটের সামনে বসে বসে দোয়া করছে। এরপর বের হওয়ার সময় নাকি পিছ দেওয়া যাবে না, মানে সে পিছন থেকে খাতের দিকে তাকায় তাকায় পিছনের দিকে যায় যায় হাঁটতেছে। এই শাহজালালের মাজারও নাকি একই কাহিনী হয়, শাহপুরানের মাজারও। আমার একবার ইচ্ছে হয় যে কি আকাম কুকাম হয় দেখার জন্য, কিন্তু তারপরও যাই না এই কারণে যে একবার যাইলে কেউ যদি দেখতে পারে বলবে যে উনি তো গেছে, যদি সঠিক না হয় কীভাবে গেছে। হ্যাঁ এগুলো হয় না? হ্যাঁ নামাজ পড়ে এরপরে মনে দোয়া টোয়া করে সামনের দিকে চেহারা সামনে না দিয়ে পিছনের দিকে যায় হাঁটে। এবং কি খাদেম যারা আছে এরা আবার এরা বলে দেয় যে আপনি পিছনের দিকে যান। তো এটা কিসের ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এই যে দোয়া করছে কাকে ভয় করে? আল্লাহরে ভয় করে দোয়া করছে। ছেলে চাইছে, সন্তান চাইছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য প্রার্থনা করছে। আল্লাহকে ভয় করে প্রার্থনা করছে নাকি কবরটারে ভয় করে, মৃত ব্যক্তিকে ভয় করে প্রার্থনা করছে? যেন এগুলো মুশরিক। এবং কি উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ রাসূল বলতেছেন এরা, যারা মৃত ব্যক্তির কাছে দোয়া করে প্রার্থনা করে। শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে এদেরকে পরিচয় করিয়ে দিবেন। এগুলো ইহুদিরা ছিল এবং অন্যান্য নবীদের অনুসারীরা এটা ছিল। তাদের মধ্যে নেককার বান্দারা মারা গেলে তারা ওই তাদের কবরটাকে মাজার বানিয়ে সেখানে পূজা করত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাবশায় গেছিলেন, সেখানে এই চিত্র দেখে রাসূলুল্লাহর কাছে বলেছেন। তখন রাসূলুল্লাহ বললেন যে উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামah, আল্লাহর কাছে কিয়ামতের দিন এরা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে উত্থিত হবে। তো সুতরাং আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আমি দোয়া করব আল্লাহকে ভয় করে দোয়া করব, কোনো শক্তিকে নয়, কোনো পীরকে নয়, কোনো মাজারকে নয়, কোনো মৃত ব্যক্তিকে নয়। ওয়াতামা, আশা করব কার কাছে? আল্লাহর কাছে আশা করি, নাকি পীরের কাছে? না বাবা আমারে দিবে, না আমাকে পীর আমাকে ব্যবস্থা করে দিবে, না আমাকে অমুকে ব্যবস্থা করে দিবে, তমুকে ব্যবস্থা করে দিবে। এই যে আশা আল্লাহর কাছে করতে হবে, অন্য কারো কাছে না। আল্লাহ তাআলা বলে উদউ রাব্বাকুম খাউফাও ওয়া তামাআ, আল্লাহর কাছে আশার সাথে এবং ভয়ের সাথে। আল্লাহ ৬৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করুন, ২ আয়াতে তো শেষ হলো। যাই হোক, তো সুতরাং এখানেও দোয়ার আমরা দুইটা বৈশিষ্ট্য পাইলাম, একটা হচ্ছে ভয়ের সাথে আর একটা হচ্ছে আশার সাথে। আল্লাহ আমাকে দিতে পারেন কিনা? দিতে পারেন, এই আশাটা রাখতে হবে। আশাবাদী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হতাশায় না। জাকারিয়া আলাইহিস সালামের কথা আমরা উল্লেখ করেছি। জাকারিয়া আলাইহিস সালাম দেখেন কোন ভাষায় আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি আল্লাহকে বলতেছেন যে কাফা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, তোমরা আল্লাহর রহমতকে স্মরণ করো। আবদাহু জাকারিয়া, যে রহমত তিনি তার বান্দা জাকারিয়ার উপরে করেছেন। ইদনাদা রব্বাহু নিদান খফিয়া, যখন জাকারিয়া গোপনে আল্লাহর কাছে আল্লাহকে ডেকেছেন, তার রবকে ডেকেছেন। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযম মিন্নী ওয়াশতাআলা আর-রাসু শাইয়্যা, তিনি নিজের অক্ষমতা আগে তুলে ধরলেন যে ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযম, যে আল্লাহ আমার হাড়গুলো শুকিয়ে গিয়েছে, শুকনা হয়ে গেছে। ওয়াশতাআলা আর-রাসু শাইবা, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমি এত বৃদ্ধ হয়েছি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, কিন্তু আপনার কাছে দোয়া করে আমি কখনো হতাশ হইনি। মানে আমি আশাবাদী, যেই অবস্থায় আমার হোক না কেন, আপনার কাছে দোয়া করছি, আপনি আমার দোয়া কবুল করবেন, এই আশাবাদী ছিল। মানে এইরকম আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইরকম কনফিডেন্স নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে দিবে, কারণ আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, কনফিডেন্সের লেভেলটা ছিল এরকম। এরপরে ইউনুস আলাইহিস সালাম, এরপরে আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়েছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই ওনাকে ত্যাগ করে চলে গেছে, কিন্তু উনি আল্লাহর কাছে দোয়া করেছে ইদনাদা ওয়াইয়ুব ইদনাদা রব্বাহু ওয়াযকুর আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি আন্নী মাসানিয়াদ-দুর, যে আমার রব আমি ক্ষতিগ্রস্ত, মানে শারীরিকভাবে রোগ বিমানের কারণে। ওয়া আনতা আরহামুর রাহিম, কিন্তু আপনি হচ্ছেন রহমকারী, মানে আমি আশা করি যে আপনি আমার প্রতি রহম করবেন।
আপনার রহমতের আশা রাখতে পারি, মানে আপনার রহমত থেকে কখনো নিরাশ হই নাই, এরকম আশাবাদী হয়ে আল্লাহর কাছে দোয়া। সুতরাং আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করো যে আল্লাহ আমাকে দিবেই, আল্লাহ আমাকে দিবেই, তাহলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন। তো সুতরাং দোয়ার দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বৈশিষ্ট্য এটা কি প্রকাশ্য না গোপনে? গোপনে, অন্তরের মধ্যে আপনি এটা এই চেতনাটা অন্তরে রাখতে হবে। ভয়টাও দেখা যায় না এবং আশাও দেখা যায় না, এটা অন্তরের কাজ। এর আগে যে দুইটা বৈশিষ্ট্য বলেছেন এগুলি বাহ্যিক কাজ। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয় এটা অন্তর এবং বাহ্যিক, এবং খুফিয়া গোপন এটাও অন্তর এবং বাহ্যিকতার বিষয়। কিন্তু পরে যে দুইটা বৈশিষ্ট্য বলেছে এই দুইটা অন্তরের বিষয়। অন্তর যেন এরকম থাকে যে ভয়টা আল্লাহকে করে, অন্তর যেন এরকম থাকে যে আশাটা যেন একমাত্র আল্লাহর কাছে করে। ইন্না রাহমাতাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলতেছেন, সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর রহমত মুহসিনিন যারা এদের অতি নিকটে আল্লাহর রহমত। জাকারিয়া আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুহসিনিন ছিলেন, তারা দোয়া করেছেন, এই কারণে আল্লাহ কবুল করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এসে ফেরেশতা সুসংবাদ দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে মানে এটা কেমনে সম্ভব, আমিও তো বৃদ্ধ, ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছে। তো তখন ফেরেশতারা বলতেছে ফালা তাকুম মিনাল কানিতিন, যে তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ে না, হতাশদের অন্তর্ভুক্ত হয়ে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন, যে পথভ্রষ্ট ছাড়া আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে, আমি কেন নিরাশ হব, মানে কিন্তু এটা তো অসম্ভব, কৌতূহলবশত জিজ্ঞাসা করেছে। তো এই জন্য যারা পথভ্রষ্ট এরা নিরাশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে যাওয়া, যার ছেলে নাই আল্লাহ ছেলে মেয়ে দিতে পারেন না, দিতে পারেন, হতাশ না হন। যার অভাব অনটন আছে আল্লাহ দূর করতে পারেন না, পারেন। যিনি অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দিতে পারেন না, পারেন। এবং অসংখ্য নজির আছে, দৃষ্টান্ত আছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, আকুতি মিনতি তুলে ধরেছেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো যেন তেন শক্তি না, অসম্ভবকে সম্ভব করার শক্তি। এই জন্য আল্লাহর সাহায্যটা এমন সময় আসে যখন আপনি চতুর্দিকে রাস্তা বন্ধ, ওই সময় আসে। কারণ কোনো রাস্তা খোলা থাকলে ওই দিক সাহায্য ওই দিক দিয়ে আসলে তখন আপনি আল্লাহরে খুঁজবেন না, আপনি বলবেন যে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে। এই জন্য বান্দা যেন আল্লাহর রহমতটা প্রত্যক্ষ উপলব্ধি করতে পারে, নিজের স্বচক্ষে দেখতে পারে। এই জন্য আল্লাহ অনেক সময় বান্দাকে চতুর্দিক থেকে ধরে এরপরে সাহায্যটা করেন। যেমন বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, একবারে সাগরের কিনারে গিয়ে দাঁড়ায় আছে, সবাই মুসা আলাইহিস সালামকে বকাবকি করতেছে যে কোন আল্লাহ ডাকে তুমি আমাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসছো, এখন তো ফেরাউন পিছন থেকে কচু কাটা করবে, আর এখন তো সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে। মুসা আলাইহিস সালামকে হতাশ হয়েছেন, মানে যে আল্লাহ কোনো না কোনো পথ বের করবে। বাস অসম্ভব সেটা হচ্ছে সমুদ্র নিচে রাস্তা হয়ে যাওয়া, অসম্ভব। কাত্তাউদিল আজিম, সমুদ্রের পানিগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, মানে এটা কি সম্ভব? সমুদ্রের নিচে কাদা থাকে, সেটাও শক্ত হয়ে গেছে। আর ফেরাউন মনে করছে যে এটা আমার বাপের দেওয়া রাস্তা, এই ওড়ামছে, একবারে পাহাড়, পানির পাহাড় আবার সমান হয়ে গেছে। তো দেখেন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তার সাহায্য প্রত্যক্ষভাবে দেখানোর জন্য, যে তোমাদের বাঁচার কোনো রাস্তাই ছিল না, সাহায্যের আর কোনো পথ উন্মুক্ত ছিল না, ডানে বামে কোনো কারণ খুঁজে পাবা না যে এইভাবে কেমনে সম্ভব, যার কারণে আল্লাহ সরাসরি সাহায্য করেছে। যেন আপনার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাওয়া, এটার মানে এই নয় যে আপনি মনে বঞ্চিত হচ্ছেন, এটার মানে হচ্ছে এই যে আপনি অচিরেই আল্লাহর সাহায্যের কাছে চলে যাচ্ছেন, মানে কারণ আর কোনো সাহায্যের তো রাস্তা নাই। যার কারণে এই জন্যই আল্লাহ তাআলা বলে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। অতি নিকটে মানে হচ্ছে যখন সব রাস্তা বন্ধ, তখন আল্লাহ ছাড়া আর কে আর সাহায্য করতে পারে, আর কে করবে? কার শক্তি আছে, কার ক্ষমতা আছে অসম্ভবকে সম্ভব করা? তিনিই করতে পারেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ভয়ের সাথে, বিনয়ের সাথে এবং আশার সাথে, আর কি গোপনে, আর হচ্ছে গোপনে, আর তাড়াহুড়া না করা, এগুলো দোয়ার আদব। এই জন্য একজন বুজুর্গ বলেছিলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি কবুল করে আমি খুশি হই, আল্লাহ আমার দোয়া করছে, যদি কবুল না করে
আমি আরও বেশি খুশি হই, মানে এরকম মানে 10 গুণ খুশি হয় এরকম। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কবুল হলে না মানুষ খুশি হয়, না হলে খুশি হন, এটা তো মানে তো বুঝলাম না। তো তখন উনি বললেন যে দোয়া কবুল হয়েছে মানে আমার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে, আর কবুল হয় না মানে হচ্ছে আমার স্রষ্টার ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে। কারণ কবুল করার মালিক উনি, তো উনি কবুল করেন না, তার মানে ওনার ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে। সুতরাং উনি তো আর বান্দার খারাপ চান না। আমাকে এটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে হবে যে আমার কবুল হয় না, তার মানে আমার আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হচ্ছে। সুতরাং অদূর ভবিষ্যতে হলে সেটাও আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। আল্লাহু ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত বান্দার অতি নিকটে। মুহসিনিন কারা? মুহসিনিন মুমিনিন আর মুসলিমিন। বান্দাদের মধ্যে ক্রাইটেরিয়া আছে মুসলমানদের মধ্যে, একটা হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে মুমিন, আর একটা হচ্ছে মুহসিন। মুসলিম হচ্ছে এই মানে ভাষাভাষী মুসলমান যারা আছে, আর মুমিন হচ্ছে আরেকটু উপরের ক্রাইটেরিয়া, আর মুহসিনিন হচ্ছে সর্বোচ্চ ক্রাইটেরিয়া। মারাতিবুদ্দিন সালাসা, মানে দিনের মর্যাদা 3টা। তো মুহসিনিন হচ্ছে সর্বোচ্চ ক্রাইটেরিয়ার মধ্যে যারা আছে তারা, অর্থাৎ এরা যেটাই করে এটা একটু আরও নর্মাল ওয়েতে করা যায়, কিন্তু তার চাইতে আরও ভালো একটা ওয়েতে করে। মানে যারা দোয়ার মধ্যে এই বৈশিষ্ট্যগুলোকে সমন্বয় করে দোয়া করে, বুঝতে হবে যে এরা মুহসিনিন। ইবাদতের ক্ষেত্রে যারা, যেমন রাসূলুল্লাহ বলেছেন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তখন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল ইহসান, ইহসানের পরিচয় দিয়েছেন যে ইবাদত করবা এমন চেতনা নিয়ে যে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো, মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকেই দেখতেছো, যার কারণে তোমার ইবাদত শারীরিক ভঙ্গি এরকম। আর যদি এই চেতনা সম্ভব না হয়, তাহলে এইটা মনে রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। এটার নাম হচ্ছে ইহসান। ইহসানের সাথে ইবাদত করা, রাগ কন্ট্রোল করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এরপরে আল্লাযীনা ইউনফিকুনা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান সদকা করা, এগুলো মুহসিনিন বান্দাদের বৈশিষ্ট্য। যারা প্রতিনিয়ত নেক আমল করে, সুযোগ পাইলেই নেক আমল করে, অবসর সময় আছে সে চাইলে ঘুমাইতে পারে, গল্প করতে পারে, এগুলো তো হারাম না। কিন্তু এই যে মনে করেন মাগরিবের সময় কেউ আছে, এই যে আমরা অনেকে এখানে বসেছি, আবার অনেকে চলে গেছে, তার কোনো জরুরি কাজ নয়, বাসায় যায় হয়তো বসে আছে, হয়তো মোবাইল টিপতেছে, হয়তো বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, হয়তো বা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। এগুলি কি গুনার কাজ হচ্ছে? না, গুনার কাজ হচ্ছে না, কিন্তু আবার আমরা এখানে বসে আছি। তার মানে আমাদের অবসর সময়টা আমরা নেক আমলের মাধ্যমে কাটাচ্ছি। এইগুলো মুহসিনিনদের বৈশিষ্ট্য। যার অবসর সময়টা সে মুবাহ কাজ করতে পারে, হারাম নয় হালাল নয় এরকম কাজ করেও কাটাইতে পারে, কিন্তু সে ওই সময়টাও নেক আমলের মাধ্যমে কাটায়, এরা হচ্ছে মুহসিনিন বান্দা। আপনি যে কোনো একটা ছুরি দিয়ে জবাই করলে হয়ে যাবে, কিন্তু ধারালো একটা ছুরি দিয়ে জবাই করছেন, আপনি মুহসিনিন। ওই হ্যাঁ, কারণ আপনি ইহসান করছেন। আপনি বিয়ের মোহরানা নির্ধারণ করা হয়েছে, মেয়ের সাথে বিয়ে হয়েছে, মোহরানা নির্ধারণ করা হয়েছে। এখন মোহরানা নির্ধারণ করার পরে যদি স্বামী স্ত্রী মিলিত হয় তাহলে পুরো মোহরানা দিতে হবে। মিলিত হওয়ার পরে যদি তালাক হয় তাহলে পুরো মোহরানা দিয়ে দিতে হবে। আর মিলিত হওয়ার আগে যদি তালাক সম্পাদিত হয়ে যায় তাহলে মোহরানা অর্ধেক দিতে হবে। এখন কোনো ব্যক্তি মিলিত হওয়ার আগেই তালাক হয়ে গেছে মনে করেন, এখন সে পুরা মোহরানা দিয়ে দিছে, ইহসান করছে, মুহসিনিনদের অন্তর্ভুক্ত। আপনি এখান থেকে বের হয়েছেন মনে করেন মসজিদ থেকে, আপনার পা লেগে একজনের জুতা মানে সরে গেছে, পড়ে গেছে রাস্তায়, তা আপনি উঠে জুতাটাকে আবার ঠিক করে দিলেন, এটা আদল। মানে যেটা আপনার করা উচিত ছিল আপনি সেটা করেছেন, কিন্তু জুতাটাকে একটু মুছে দিলেন, একবারে সুন্দর করে সাজায় দিলেন, আপনি ইহসান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান, পিতা মাতার প্রতি ইহসান করার জন্য, পিতা মাতার প্রতি ইহসান করার জন্য। পিতা মাতা আপনাকে লালন পালন করেছে, খাওয়াইছে, অনেক কষ্ট করেছে, আপনিও সেম কষ্ট করতেছেন, এটা হচ্ছে আদল। কিন্তু আপনার প্রতি আপনার পিতা মাতা যত ইহসান করেছে, যত কষ্ট করেছে, তার চাইতে কয়েক গুণ ডাবল আপনি করতেছেন, এটা হচ্ছে ইহসান। আর আল্লাহ বলেছেন ইহসান করার জন্য। তো সুতরাং আদল আর ইহসানের মধ্যে পার্থক্য আছে। আদল হচ্ছে যেটার বিনিময়ে যেটা সেটা দেওয়া, আর ইহসান হচ্ছে ওটার চাইতেও আরও বেশি দেওয়া। আমার প্রতি দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ, আমি এর চাইতেও আরও বেশি করতেছি, আমি মুহসিন। আমি নিয়মিত নফল সুন্নত সব কিছু আদায় করি, আমি মুহসিন।
নিজেকে মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছে ইন্না রাহমাতাল্লাহ কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত কাদের নিকটে? মুহসিনিনদের নিকটে। মানে মুহসিনিন যারা, তারা আল্লাহর রহমত সব সময় পায়। তো মানে ইহসান ইবাদতের মধ্যে আছে, কাজকর্মের মধ্যে আছে, আমাদের দৈনন্দিন লাইফে অনেকগুলো বিষয়ের সাথে আছে ইহসান। যদি আমরা ইহসানের সাথে করতে পারি তাহলে আমরা মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আমাদের সময় শেষ, 10 মিনিট এমনি ওভার হয়ে গেছে। আমরা 2টা আয়াত আলোচনা করেছি মূলত, কিন্তু 2টা আয়াত আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি যেগুলো আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। তা আল্লাহর কোরআনটা নিয়মিত এই জন্য একটা আয়াত শিখে আমল করতে পারলেও জীবনের অনেক বড় পাথেয় হয়ে যায়। তারা আমরা এখানে চেষ্টা করি ওইটা, যে একটা আয়াতের ভিত্তিতে যে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যেন আমরা আমল করতে পারি, সেই আলোকে আমরা আলোচনাটা করি। তো আমরা আলোচনাটা করেছি। আল্লাহ তাআলা সবার আগে আমাকে এবং আমরা যারা এখানে উপস্থিত ছিলাম সবাইকে মুহসিনিন বান্দা যেন হতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। এবং যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং যে সময় এখানে অতিবাহিত করেছি এই সময়ের উপযুক্ত বিনিময় আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।